জয় মা তারা, জয় জয় তারা মা। এখন আপনাদেরকে আজকে দেখাবো আমি মন্দির, বাবা জগন্নাথের মন্দির কতটা কাজ হয়েছে, দীঘা জগন্নাথ মন্দির। সঙ্গে থাকুন আপনারা। জয় মা। জয় মা। এখন আমরা রাস্তায় আছি, আপনাদেরকে আজকে পুরো আমি দর্শন করাবো আপনাদের। দীঘার জগন্নাথ মন্দির কতটা হয়েছে সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আমি এখন এই বাইক নিয়ে যাচ্ছি, এই সোজা রাস্তা দিয়ে এবার এগিয়ে যাচ্ছি জগন্নাথ দীঘা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। সবাই ভালো থাকবেন। জয় মা। এটা হলো দীঘা বাইপাস রাস্তা, এই দিক দিয়ে আপনি কলকাতায় যেতে পারবেন। আমি আজকে দীঘা বাইপাস রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি, বাড়ি থেকে আমি রওনা দিয়েছি, সেই জন্য দীঘা বাইপাস রাস্তা দিয়ে যাচ্ছি। এখন মন্দির বলছে যে আপনার 30শে এপ্রিল মন্দির ওপেনিং হয়ে যাবে, সেটারই আজকে দেখতে যাচ্ছি যে কতটা কাজ কমপ্লিট হয়েছে আর কি কি বাকি আছে সেগুলো দেখার জন্য। আপনারা সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। জয় মা। এটা সোজা রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি নিউ দীঘার উদ্দেশ্যে। আর এই জায়গা থেকে আপনার নিউ দীঘা থেকে মন্দির, জগন্নাথ মন্দিরের টাইম লাগে আপনার, টোটোতে যদি আপনি যান 5 মিনিট, ওল্ড দীঘা থেকেও সেম 5 মিনিট। আর আপনাদেরকে টোটো রিজার্ভ করলে এটার ভাড়া লাগবে আপনার 50 টাকা। আর ওল্ড দীঘা থেকেও সেম ভাড়া 50 টাকা। আমি বলবো গ্রুপে আপনারা যান টোটোতে, সেতে আপনাদের কম টাকা লাগবে। কেননা এই জায়গায় সিঙ্গেলেরও 50 টাকা, আর 5 জন যদি চাপেন তাতেও 50 টাকা ট্যুরিস্টদের জন্য। আর এই সোজা রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। আর পায়ে হেঁটে যদি আপনারা যান মন্দির আপনার বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট টাইম লাগবে। আর মন্দিরটা এমন জায়গায় বানানো হয়েছে, খুব সুন্দর জায়গা, সেখান থেকে আপনি ওল্ড দীঘাও পৌঁছাতে পারবেন খুব তাড়াতাড়ি, নিউ দীঘাও খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারবেন। আর এই যে দেখছেন মন্দিরটা, এখন আমরা মন্দিরের সামনে পৌঁছিয়েছি, সোজা এগিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মন্দির, মন্দিরের অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে এবার দেখলাম। আর পুরো কাজটা দিন রাত এক করে এর কাজ চলছে। এটা হলো মেন গেট, এই গেটটার নাম রাখা হয়েছে চৈতন্যদেব দ্বার। খুব সুন্দর গেটটা করেছে মেন এন্ট্রির, আর খুব সুন্দর ডিজাইনে, দেখুন কত সুন্দর ডিজাইন করেছে মন্দিরের গেটে। আর এগুলো পুরো পাহাড়ে পাথর কেটে কেটে এটা এই এই ইয়েগুলো বানানো হয়েছে। আর এই যে দেখছেন ভিতরে, এটা হলো ভিতরে যাওয়ার রাস্তা, এখন বন্ধ। এটা 30শে এপ্রিল ওপেনিং হবে, তখন সর্বসাধারণের জন্যই তখন খোলা হবে। আর এটা হলো 1 নম্বর, এটা হলো সেকেন্ড গেট, পাশেই দুটো পরপর গেট আছে। আর সামনে যে মন্দিরটা দেখছেন সেটা হলো নাগ মন্দির। এই যে নাগ মন্দির, পিলার যেগুলো রাখা আছে সেটা হলো নাগ মন্দির। উপরের দেখুন কাজ, গেটের উপরে খুব সুন্দর কাজ করেছে, খুবই ভালো কাজ হয়েছে মন্দিরটার। খুবই ভালো লাগছে যে আমরা একটা গর্বিত যে আমাদের পশ্চিমবঙ্গে একটা এত বড় মন্দির হয়েছে। এর জন্য অসংখ্য ধন্যবাদ প্রভু জগন্নাথের। আর এই দেখুন মন্দির ভিতরে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হলো লন, খুব সুন্দর করে গার্ডেনটা বানিয়েছে, গাছ লাগিয়েছে, খুব ভালো মেনটেন করছে। এখন জল দিচ্ছে, আর দেখুন কত সুন্দর ঘাস। আর এই দেখুন মন্দিরের চূড়া। আর হলো আপনাদের আরেকটা যেটা দেখাচ্ছি, এই দেখুন ধ্বজা, 1 2 3 4 5 আর আরেকটা 6, 6টা ধ্বজা আছে। ধ্বজার কাজও কমপ্লিট। প্রধান পুরোহিত, পুরীর প্রধান পুরোহিত ধ্বজাটার একটু বলেছিল মন্দিরে এই জায়গায় এরকম চেঞ্জ করুন, ধ্বজা এরকম জায়গায় হলে ভালো হয় ওঠার জন্য, সেই জন্য আরেকটু এই জায়গায় পরিবর্তন করছে। আর এই মন্দিরটার আরেকটা যেটা বলার আছে, এটা হলো কোনো পলিটিশিয়ান কারো কারো আন্ডারে এটা যাবে না। এই মন্দিরটা, এই মন্দিরটা আপনার পুরোটাই থাকবে ইসকন কমিটির উপর। ইসকনরাই এটা দেখাশোনা করবে, এর পুরোহিত ইসকনরাই ঠিক করবে প্রধান পুরোহিত কে হবে, আর ওই জায়গায় কে কে কাজ করবে, কি স্টল হবে, তাদের উপরেই পুরোটা দায়িত্ব দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকার থেকে। আর এই দেখুন আরেকটা গেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি,
এটা মনে হয়, আমার যা মনে হচ্ছে, এই জায়গাটা পার্কিং করবে, এই সাইডে পার্কিং হবে। ভিভিআইপিরা যখন আসবে লেফট হ্যান্ড সাইডে আপনার পার্কিং। আর এই দেখুন নাগ মন্দির, ঠিক নাগ মন্দিরের পাশে একটা পুকুরও করেছে, খুব সুন্দর পুকুর বানিয়েছে। আর এর ভিতরে মন্দিরের মধ্যে রাধাকৃষ্ণর মন্দির আছে আপনার, আর জগন্নাথ বাবার তো মন্দির আছেই, বলরাম বাবার মন্দির, সুভদ্রা মায়ের, এগুলো সব আছে। তার সঙ্গে আপনার রাধাকৃষ্ণর একটা মন্দির বানিয়েছে, আর বিমলা মায়েরও মন্দির বানিয়েছে। খুব সুন্দর করেছে। টোটাল এই জায়গায় জায়গা নিয়েছে আপনার 25 একর জায়গার মধ্যে এই মন্দিরটা তৈরি করেছে। আপনারা আসলে আপনাদের খুব ভালো লাগবে। যখন ওপেনিং হবে 30শে এপ্রিল, আপনারা সবাই আসবেন। প্রভু জগন্নাথকে একবার হলেও দর্শন করুন। সবাই তো আমরা পুরীতে যাই, এবার চলুন আসি দীঘা জগন্নাথ ধামে দর্শন করতে। আর এই দেখুন মন্দিরের উপরের চূড়াগুলো আপনাদেরকে দেখাচ্ছি। অলমোস্ট কাজ কমপ্লিট এখন, আপনারা দেখতে পাচ্ছেন। জয় মা। এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো মন্দিরের কাজ এখন পুরো চলছে। যে উপরে যে ধ্বজাটা লাগিয়েছে, ধ্বজার ওই জায়গায় যে প্রধান পুরোহিত আছে আপনার জগন্নাথ মন্দিরের, সে ধ্বজার ওই জায়গাটায় ওঠার জন্য একটু কিছু সমস্যা ছিল, মানে ওই দিক দিয়ে উঠতে চড়তে খুব সমস্যা হবে, সেই জন্য ওই জায়গাটায় আবার পুনরায় কাজ শুরু হয়েছে। আর এখন পর্যন্ত এই মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা এখন পর্যন্ত আনুমানিক 250 কোটি টাকা এখন পর্যন্ত লেগে গেছে। অলমোস্ট মন্দিরের কাজ কমপ্লিট হয়েছে। আর হলো আরও এখনো আপনার সময় লাগবে এই মন্দিরটা তৈরি করতে। যেটা বলছে এটা হলো ওপেনিং হবে হলো আপনার 30শে এপ্রিল, ঠিক অক্ষয় তৃতীয়ার দিন। আর আমি তো থাকবো, আপনাদেরকেও তার সঙ্গে থাকতে হবে, আপনাদেরকে সব কিছু দেখাবো ওই দিন। এই দেখুন মন্দিরের আমি দেখাচ্ছি পুরোটা কাজ। এখন ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই, সেই জন্য আমি ভিতরে গিয়ে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। এই যে কাজ চলছে এখন পুরোটা দেখাচ্ছি আপনাদেরকে। ভালো থাকবেন। জয় মা। বড় বড় পাথর কেটে এই মন্দিরটা বানানো হয়েছে। বড় বড় পাথরের ব্লক এসেছিল, সেই ব্লক কেটে কেটে মন্দিরটা বানাচ্ছে। দেখুন উপরে দেখতে পাচ্ছেন লেবাররা কাজ করছে, খুব সুন্দর করে কাজ করছে তারা। এখন উপরে ধ্বজার কাজ কমপ্লিট, তারপর নিচে ওঠার জন্য যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই কাজ চলছে। কিছু পরিবর্তন করেছিল পুরোহিত, জগন্নাথ মন্দিরের প্রধান পুরোহিত বলেছিলেন এই জায়গায় একটু এরকম এরকম চেঞ্জেস করতে হবে, সেই জন্য এই জায়গায় চেঞ্জেস হচ্ছে। আর আরেকটা যেটা বলার আছে, এই মন্দিরটা যাকে দিয়ে মানে পশ্চিমবঙ্গ সরকার বানাচ্ছে, সে কোম্পানিটার নাম হলো হিডকো। হিডকো দিয়ে করাচ্ছে, আর খুব ভালো কাজ করছে। খুব সুন্দর মন্দির বানাচ্ছে। যে আমরা বাঙালি, আমরা গর্বিত যে আমরা সবসময় পুরী জগন্নাথ বাবাকে দর্শন করতে যাই, কিন্তু এখন আমাদের পশ্চিমবঙ্গে এত বড় একটা প্রভু জগন্নাথ দেবের মন্দির হয়েছে, এর জন্য আমরা গর্বিত। খুবই ভালো লাগছে। আর এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই দিকটা মন্দিরটা, আর এই দিকে আরও কাজ চলছে। এখন মন্দিরের অলমোস্ট কাজ কমপ্লিট, তারপরে এই দিকটা কমপ্লিট হলেই হবে। এখন মনে হচ্ছে আমার যা 70% কাজ কমপ্লিট হয়েছে। আর সরকার থেকে বলছে 30শে এপ্রিল এর মধ্যে এটা কমপ্লিট হবে। আর আরেকটা জিনিস বলার যেটা আছে, আর এই জায়গায় 30শে এপ্রিল হবে ওপেনিং, তখন মন্দির টোটালি পুরো কমপ্লিট হয়ে যাবে। আর এবার প্রথম এই জায়গায় রথযাত্রা হবে। রথযাত্রার ঝাড়ুটাও সোনার ঝাড়ু হবে। সেটা অলমোস্ট আমাদের এখানকার যে সিএম, তিনি বলেছেন যে তিনি সোনার ঝাড়ুটা ডোনেট করবেন। এখন আপনাদেরকে দেখাবো যে এই জায়গায় আমি যে জায়গা দিয়ে যাচ্ছি, এই জায়গাটায় আপনার পার্কটা আপনাদেরকে দেখিয়েছি। ঠিক পার্কের এই পাশ দিয়ে আরেকটা সোজা রাস্তা আপনার যাচ্ছে, আমি যেখান দিয়ে যাচ্ছি। এটা হলো পুরোহিতদের মেন গেট হবে, মানে সামনেই আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা থাকুন আমার, আর অনেক অনেক লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, কেননা এই ভিডিওগুলো আপনাদের জন্যই করি। আপনাদের যদি ভালোবাসা না থাকে এগুলো আর বানানোর ইচ্ছা করবে না। সেই জন্য সবাইকে বলি যে একবার লাইক, কমেন্টস আর শেয়ার প্লিজ করবেন। এই দেখুন এটা পার্ক,
আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় পার্কটা অনেকটা বড় এরিয়া নিয়ে করছে, প্রচুর বড় এরিয়া নিয়ে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হলো পুরোহিত যারা আছে, পুরোহিতরা এই জায়গায় থাকবে। ঠিক আছে, এই পুরোহিতরা এই জায়গা থেকে আপনার এই দিকে সোজা যে চলে যাচ্ছে, সোজা এইদিকে ঘাট আছে আপনার এই সামনে যে ঘাটের রাস্তা দিয়ে গিয়ে আরতি করবে। আর এটা হলো পুরোহিতদের থাকার জন্য অফিস, এর ভিতরে অফিস হবে, তারপর আপনার স্টল হবে, ডালা টালাগুলো এই জায়গাটায় হবে। আর এটা হলো তার গেট। এই জায়গায় হলো আপনার সাধারণ মানুষের জন্য এই গেটটা এন্ট্রি হবে না, এন্ট্রি হবে ওই সামনের যে গেটটা দেখতে পাচ্ছেন, এই সামনেরটা হলো সাধারণ মানুষের জন্য এন্ট্রির গেট। আর আপনাদেরকে দেখাচ্ছি। জয় মা, সবাই ভালো থাকবেন, মা সবার মঙ্গল করুক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই দিকে দেখতে পাচ্ছেন মন্দিরটা দেখাচ্ছি আপনাদেরকে। মন্দিরের এন্ট্রি পয়েন্ট, এটা হলো এন্ট্রি পয়েন্ট। খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে, খুবই ভালো। আপনারা আসলে আপনারা দেখতে পাবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আর এটা হলো মেন রাস্তা। এবার আপনাদেরকে দেখাচ্ছি পার্ক। এই দেখুন পার্কের হলো এটা দিঘি করছে, অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গায় দিঘি বানাচ্ছে। আর এটা হলো মেন গেট পার্কের। মন্দিরের মেন গেট থেকে অপোজিটেই হলো পার্কের গেট। এটা হলো পার্কের মেন গেট। আর আমি এই দিকে এখন বন্ধ আছে, কিন্তু আমি এই রাস্তা দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। একটা খোলা জায়গা ছিল, সেখান দিয়ে এগিয়ে আপনাদেরকে পার্কটাও এখন দেখাবো। আর এই পার্কের ভিতরে আমি এখন ঢুকলাম। এই দেখুন ভিতরের হলো এটা মেইন রাস্তা। এই দিক দিয়ে এগিয়ে দুটো জিরাফ এই জায়গায় দাঁড়িয়ে আছে। আর আরেকটা জিনিস যেটা বলার আছে, আমরা যে এখন বানানো জিরাফ দেখছি, এই পৃথিবীতে একদিন আসবে এই বানানো হাতি, ঘোড়া, ভাল্লুক সব এগুলোই দেখতে পাবো। কেননা আমরা প্রকৃতিকে নিয়ে এত বাজে ব্যবস্থা করছি, সব কিছু কেটে দিচ্ছি, ধ্বংস করে দিচ্ছি, সব প্রকৃতিকে নিয়ে আমরা খেলা করছি। গাছ টাছ কেটে বন আর নেই, কিচ্ছু নেই। সেই জন্য ধীরে ধীরে এই প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাবে। সেটা হওয়ার মুখেই এখন চলছে। থাক সেগুলো কথা, এখন আপনাদেরকে পার্কের ভিতরটা দেখাচ্ছি। দেখুন বিশাল বড় এরিয়া নিয়ে এই পার্কটা বানিয়েছে। এটা হলো শুরু হয়েছে এই মন্দিরের এই জায়গা থেকে পার্কটা। আর নিউ দীঘার লাস্টে স্টেশন পর্যন্ত এই পার্কটা আপনার থাকবে, মানে ততটা পর্যন্ত। এই দিক দিয়ে পুরোটাই রাস্তা করেছে দুই দিক দিয়ে যাওয়ার জন্য। আর এই দেখুন একটি হাতি, সামনে হাতি বানিয়েছে, খুব সুন্দর হাতিটা বানিয়েছে। আর এটা বাচ্চাদের খেলার জন্য জায়গা করেছে, বাচ্চারা খেলবে। আর এই সোজা রাস্তা যেটা বললাম, এই রাস্তা দিয়ে আপনি নিউ দীঘার ওই দিকেও চলে যেতে পারবেন পার্কের ভিতর দিয়ে। আর এটা হলো আরেকটা রাস্তা, এই সোজা আপনি যখন যাবেন এই সোজা রাস্তা ধরে আপনারা সমুদ্র পর্যন্ত পৌঁছে যাবেন। পার্কটা খুব সুন্দর বানাচ্ছে, জায়গাটা অনেকটা জায়গা নিয়ে বানাচ্ছে, সেই জন্য খুব ভালো ভালো হচ্ছে। আর এই দেখুন পাশে হরিণ দাঁড়িয়ে আছে, ঘাস খাচ্ছে। আর সামনে ঝাউবন, পুরোটা হলো ঝাউবন আছে দুই সাইডে দিয়ে। এখানে পার্ক গার্ডেন বানিয়েছে, খুব ভালো। আর এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই দিক দিয়েই আপনি সমুদ্র পর্যন্ত আপনি পৌঁছে যেতে পারবেন এই রাস্তা ধরে। আর এর অপোজিট মানে, আর এই রাস্তাটা সেম আপনার চলে যাবে নিউ দীঘার দিকে, নিউ দীঘার রাস্তায়। খুব সুন্দর পার্কটা বানিয়েছে। এখনো পার্ক পুরো কমপ্লিট হয়নি, কাজ চলছে, এখনো টাইম লাগবে। পুরো কমপ্লিট হতে বলছে 30শে এপ্রিল। আমার মন বলছে এগুলো সব কমপ্লিট করতে 30শে এপ্রিলের থেকেও অনেক টাইম লাগবে। কেননা প্রচুর কাজ এখনো বাকি, এই পার্কের কাজ বাকি, তারপর প্রভু জগন্নাথ বাবার মাসির বাড়ি ওটারও কাজ এখনো করবে, সেটারও কাজ কমপ্লিট হয়নি। ধীরে ধীরে সব হবে। আর সামনে দেখছেন নন্দী মহারাজ আসছেন। তিনি তিনি সব দেখছেন, দেখে যে কাজকর্ম কেমন হচ্ছে, সব ঠিকঠাক আছে কিনা সব দেখছেন উনি। আর এই যে দিঘি, আপনাকে ওই সাইড দিয়েও আপনাদেরকে দিঘিটা দেখিয়েছি, এই দিক দিয়েও আপনাদেরকে দেখালাম। সামনে আপনার দিঘি থাকবে, লম্বা দিঘি, আর তারপরে মাঝখানে হবে পার্ক। আর এটা হলো সোজা রাস্তা, এই যে
দেখুন ঝাউবন, এইদিকে পুরোটাই হলো ঝাউবন। ভালো থাকবেন। জয় মা, জয় জগন্নাথ, হর হর মহাদেব।